তো গন্ধরাজ গাছের ভালো খাবার ব্যবস্থাপনা বলতে একটি জৈব খাবার এবং একটি রাসায়নিক খাবার, মাসে আমি দুটি খাবারই দিতে বলবো। আমার যে গন্ধরাজ গাছ যেখানে ফুল ফুটছে, তো এই গন্ধরাজ গাছে আমি কিন্তু এই রকমভাবেই ফুল পাচ্ছি। এটা 1 বছরের চেয়েও ছোট একটি গাছ, তো এই গাছেও ফুল আসছে। প্রথমেই আমি শুরু করেছিলাম একটি বড় গাছের সামনে দাঁড়িয়ে, যেটা অনেক অনেক ফুল হয় প্রত্যেক দিন, 15টা 20টা 30টা করে ফুল ফোটে, সেই গাছটার কথা আমি বাদই দিলাম। আমার এই ছোট গাছটিতেও কিন্তু প্রত্যেক দিনেই ফুল ফুটতে শুরু করেছে। তো তার জন্য খাবার ব্যবস্থাপনা আছে, আমি আজকের যেটা বলছি সেটাই কি, একটি জৈব খাবার। জৈব খাবারটা হচ্ছে জাস্ট শুকনো 1 বছরে পচানো গোবর সার 1 মুঠো, ঠিক আছে, টবের মাটিতে ছড়িয়ে দিন। এটা করলে দুদিক থেকেই ভালো কাজ হবে। একটা মালচিং হয়ে যাচ্ছে, তো মালচিং হলে কি হবে, ময়েশ্চারটা মাটির ঠিক থাকবে। সেকেন্ড, গাছ কিন্তু প্রচুর পরিমাণে গোবর সার থেকে খাবারের পুষ্টি উপাদান পেয়ে যাবে। আর গোবর সারের চেয়ে ভালো কোনো খাবার আমার তো মনে হয় না। ভার্মি কম্পোস্ট নেবেন, সেটা হচ্ছে ভেজাল। পাতা পচানো সার নেবেন, প্রচুর পরিমাণে ভেজাল। কোনো রকমের বাড়তি জিনিস কিনে আনবেন জৈব খাবারের মধ্যে, তো সেগুলো ভেজাল। গোবর সারটাই মোটামুটি নির্ভেজাল। আপনারা একটু যোগাযোগ করুন, তো মোটামুটি গোবর সারটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। একটু চেষ্টা করলে অবশ্যই আপনারা এটা পাবেন। আর গোবর সারটা দিলে দেখবেন গাছের মধ্যে আলাদা রকমের একটা গ্রোথ হচ্ছে। আমরা যারা গ্রাম বাংলায় থাকি তারা জানি যে চাষের কাজে গোবর সারটাই একমাত্র ব্যবহার করা হয়। ভার্মি কম্পোস্ট বা অন্য পাতা পচানো সার বা বিভিন্ন রকমের আরও যে সমস্ত জৈব সার আছে, তো সেগুলোর দিকে আমাদের কৃষক বন্ধুরা কখনোই যান না, কারণ রেজাল্ট কখনোই অতটা ভালো হয় না। দাম বেশি লাগে, খরচা বেশি হয়, কিন্তু রেজাল্ট যেটা ভালো সেটা হচ্ছে এই গোবর সার। তাই গোবর সারটা খুব ভালো যে কোনো গাছের জন্য। তো সেটা আপনারা প্রত্যেক মাসে 1 মুঠো করে গোবর সার দিয়ে ভালোভাবে একটু মালচিং করে দিন। খাবার প্লাস মালচিং দুটোই হবে। আর একটি খাবার, সেটা হচ্ছে এনপিকে সুফলা 10-26-26, সুফলা 10-26-26, ঠিক আছে। 37 থেকে 38 টাকা কিলো দাম নেবে, খুব ভালো একটি খাবার। তো এর মধ্যে নাইট্রোজেন আছে 10%, এর মধ্যে ফসফরাস আছে 26%, পটাশিয়াম আছে 26%। একটি গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের প্রয়োজন হয়। গাছে ফুল আনতে পটাশিয়ামের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা জানি। এছাড়া ফসফরাস রুটটাকে ভালো করে। এছাড়া নাইট্রোজেন যেটা থাকে, নাইট্রোজেন গাছের বৃদ্ধিটাকে ঠিকঠাক রাখে, পাতার মধ্যে একটা গাঢ় সবুজ ব্যাপার নিয়ে আসে, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ যাতে খাবার তৈরি করবে, তো সেই রান্নাঘরটাকে অনেকটা ঠিক করে দেয়। এবং নাইট্রোজেন